অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে নিল কৃষ্ণনগর উত্তরে বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী চঞ্চল বিশ্বাস। বিজেপির ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস। অবশেষে আজ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কার্যকর তার অনুরোধে এই সিদ্ধান্ত নেন বলে জানান চঞ্চল বিশ্বাস। প্রসঙ্গত, তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকে দলের অন্তরের ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখায় বিজেপির একাংশ। প্রার্থী পছন্দ না হওয়ায় অবশেষে বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন। এদিন কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে দলীয় প্রার্থীকে পাশে নিয়ে মনোনয়ন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন চঞ্চল বিশ্বাস। ফলে নিজেদের মধ্যে যে দূরত্ব ক্ষোভ তৈরি হয়েছিল তা মোটামুটিভাবে প্রশমিত হলো বলে মনে করা হচ্ছে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের সমস্ত বিভেদ বিভাজন ভুলে একত্রিতভাবে ঘোষিত প্রার্থীকে সমর্থন করে তার হয়ে প্রচারে ঝাঁপাবে বলে জানালেন চঞ্চল বিশ্বাস সহ তার অনুগামীরা। নমিনেশন দেওয়ার পর থেকেই কি কোনো রকম প্রেসার বা কিছু ছিল ওপর মহল থেকে? না, একেবারেই ছিল না দাদা। আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার এবং কৃষ্ণনগর শহরের অভিভাবক সম নেতৃত্ব এবং বিজেপি একটি পরিবার। সেই পরিবারে যেমন অন্যান্য পরিবারেও মাঝে মাঝে কিছু মনোমালিন্য কিছু থাকে, পরে মিটে যায়। সেইভাবেই দাদা এগিয়ে এসেছেন এবং এসে আমাকে আশীর্বাদ করেছেন। দাদার সাথে গতকাল দেখা করেছি, দাদা আশীর্বাদ করেছেন এবং দাদা আমাদের সামনের যে পদ্মফুলকে জেতানোর যে লড়াই, পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে সংকল্প মানুষ নিয়ে নিয়েছে, সেই লড়াইয়ে আমরা যে সকলে সামিল হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন করে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে আমরা বদ্ধপরিপক্ক। এবং এখানে দাদা আমাদেরকে অভিভাবক সম পথ দেখাবেন, আমাদেরকে নির্দেশ দেবেন এবং আমাদের সাথে থেকে একসাথে লড়াই হবে। এবং আমরা কৃষ্ণনগর উত্তর বিধানসভায় পদ্মফুলকে জিতিয়ে আজকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে আমরা যে শুভ সূচনা, সেই সূচনাতে আমরা অংশ নেব। উইথড্রল করাতে কি জেতার পথটা আরো সুগম হলো? অবশ্যই দাদার মতন অভিভাবক সম প্রার্থীকে যিনি আছেন নেতৃত্ব, তাকে পাশে পেলে, তার মার্গদর্শন পেলে, তার পরামর্শর মতন এগিয়ে চললে আরও বেশি মার্জিনে ভারতীয় জনতা পার্টি এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা সহ অন্যান্য যে বিধানসভাগুলো আছে সেখানে বিপুলভাবে জয়লাভ করবে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে আরও প্লাস পয়েন্ট।